আরে মিয়া আপনা ঘরে ফকিরের ঘরে খাচ্ছত কি আমি জানি। আপনা ঘরে ফকিরের ঘরে যে খাচ্ছত সেটা কিন্তু আমি রুমি সরকার আমার জানা বাকি নাই। আপনার ঘরের মতো ফকিরেরা এই পুরুষদের দেয় এক তালিম, আবার ঘরের ভিতর যাইয়া নারীদেরকে নিয়ে কপাটের সিপাই চাপাই দিয়া তাগরে দেয় আর এক তালিম। আরে আপনারা তো এই জাতের পীর, এগুলি আর কত দেখমু বাবা। তবে ওস্তাদ না হয়ে অন্য কোন পীরের সঙ্গে যদি আজকে আমার এই গানটা পড়তো তারা আমি দেখাই দিতাম যে কারে কয়। তবে এরকম কিছু কিছু পীর আছে বাবা, এই পীরের ঘরে কাছে মানুষ যায় কিসের জন্য? এই যে বায়াত গ্রহণ করে, বায়াত গ্রহণ করে কিসের জন্য? আমরা যে আল্লাহকে পাবো, সরাসরি তার কাছে যাইতে পারবো, নবীর কাছে সরাসরি যাইতে পারবো না, তার জন্য একটা উসুলে দরকার। কিন্তু আপনারা পীর হইয়া আপনা ঘরে যায়, আপনা ঘরে কাছে একটা ভক্ত যাইয়া সবকিছু আপনাদের মাঝে বিলাইয়া দিয়া সবকিছু সপে দিয়ে আপনা ঘরে বিশ্বাস কইরা আর আপনারা অন্য তালিম দেন মিয়া। ভণ্ডামি রাখার জায়গা নেই না, ভণ্ডামি ছোটাই দিব। আর আজকে দেখমু আপনার ফকিরের ঝোলায় আছে কি। এই ফকিরের ঝোলাই মঞ্চে আজকে খালি করা না পর্যন্ত আমি রুমি সরকার ছাড়বো না। ধন্যবাদ। এ বাজার অপকন আসলে দাদা রুমি, তুমি একটা বেয়াদবি করছো। তোমার কি কইমো আমি, এখানে মারফতের লোক নাই। আস্তে মৌলানা সাহেবের কথা শুনলাম আমি। এখানে শ্রোতা বন্ধুরা যারা আছেন আমি জানি এলে সবগুলো শরীয়তের লোক, আমি একাই মারফতের লোক। খেলে আমার পাশে মমিন ভাই মনে হয় তরিকের ভাই আমার, তো শরীয়তের লোক 1 লক্ষ থাকবে, আমার তরিকের ভাই একটা থাকলে না। ঠিক আছে, কিন্তু তুমি আমারে ধমক দিছো, আমি খুশি হয়ে গেছি, আল্লাহর হস্তে খুশি হয়ে গেছি। তুমি আমার ধমক দিছো যে তুমি আমার ওস্তাদ না হইলে তোমার যে কি করতাম, তুমি যে আমার কি করতা এটা আমি আগে থেকেই জানি। তুমি আমার কি করতে পারবা, বিলেটের মুখে যতই ধার হোক, বিলেট দিয়ে গেলে তাল গাছ কাটে না, যত ধারী হোক। শেরে বাংলা ফজলুল হক ছিল, এই আস্তে কথা কবেন না। বরিশাল থেকে একটা হিন্দু মানুষের সোল, খুব গরিব মানুষ, পরীক্ষার ফি নেওয়ার জন্য তার কাছে আসেন। কয় হুজুর আমার কিছু টাকা দেন, পরীক্ষার ফি বাবদ 100 টাকা দেয়। কয় ছেলে শোনো, তুমি তো গ্রাম থেকে শহরে আসছো, বাসা ভাড়া খাওয়া দাওয়া লাগবে, তা তো লাগবেই, আরো 100 টাকা দেয়। আবার যায়, আবার ডাক দেয়, ছেলে শোনো পরীক্ষায় তো পাস করবা, ঠিক আছে, হিন্দু মানুষেরা পড়াশোনার দিক দিয়ে মনোযোগ। কয় তোমার তো পকেট খরচ গাড়ি ভাড়া আছে, বলে হ্যাঁ, আরো 100 টাকা দেয়। ছেলেটা যায়, তা আবার ডাক দেয়, শোনো এদিকে এসো। ছেলেটা আসে, তো শেরে বাংলা ফজলুল হক, ফজলুল সাহেব, হক সাহেব পকেট থেকে 5 টাকা বাই করে দেয়। আর কয় এই ছেলে, এই কথা বুঝে লাও, খালি হো 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 করো না। কয় এই ছেলে, আমি তোমারে যে এতগুলো টাকা দিলাম, তুমি তো আমার একবারও জিগাইলা না যে এতগুলো টাকা কিসের জন্য দিলাম। কয় না হুজুর, আপনি দিতেছেন, আমি নিতেছি। কয় প্রথম তোমারে 100 টাকা দিছে এটা পরীক্ষার ফি দেওয়ার জন্য, তারপর 100 টাকা দিছি বাসা ভাড়া খাওয়ার জন্য, তারপর 100 টাকা দিছি পকেট খরচা গাড়ি ভাড়ার জন্য, তারপর 5 টাকা দিলাম। তুমি তো পাস করবা, হিন্দু মানুষ, তোকে বুদ্ধি বেশি। এই বাংলাদেশের বড় অফিসার হইয়া এই 5 টাকা দিয়ে বাস কিনে রাখবা, পরে আমার পাশার মধ্যে বা আক্কেলা বাসটা দিবে। এই শালি, তুমি আমার ছাত্রী, তুমি আমারে সইতে বাই করবা, এটা আমি আগে থেকে জানি। ওই সময় যদি আমি 5 টাকা দিয়ে রাখতাম, তুমি আক্কেলা বাসো আমার। আমি প্রশ্ন করছিলাম কোরআন মোতাবেক, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই হাকিকত, কোরআনটাই তরিকত। তুমি বাদী থাকো। এই গ্রামে হক্কানি আলেম মাওলানা ইকরামগণ থাকতে পারে আমার মনসের মধ্যে, তারা কিন্তু দূর থেকেও যদি আমার গান শুনে কোনো আলেম ভাইরা, তারাও কিন্তু বুঝতেছে যে আনোয়ার ভাই কি কয়।
আর আমি কইছিলাম যে শরীয়ত আমি অস্বীকার করি না, শরীয়ত আমি করে আসছি। কয় আজকে কয় কি ভালোই অল লাগছে, কয় আনোয়ার সরকার রশিদ সরকারের শিশু জীবনে শরীয়ত স্বীকার করে না, আজকে ভয়েতে শরীয়ত স্বীকার করছে। উনি খুশি হচ্ছে। হ্যাঁ, কয় শরীয়ত স্বীকার করছে। হ্যাঁ করছি মানে জন্মের করা করছি, খুব করছি স্বীকার। আমি তোর ওইটা বুঝাই নাই রে, আমি বুঝাইছি এইটা। একটা মানুষ যখন মুসলমানের ঘরে যখন জন্ম নেয়, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার উপর আজান পড়ে যায়, তখন থেকে তার উপর শরীয়ত, আজান পড়ে গেল, শরীয়ত শুরু হলো। 7 বছর বয়স হইলো, শরীয়ত আর একটু বাড়লো, মায়ের কোল হারাম। কি বাবা, 7 বছর পর মায়ের কোলে থাকা যায়? তখন আর একটু শরীয়তের চাপ বাড়লো। 7 বছর হইতে তোমার উপর শরীয়ত জারি হলো। নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। এই নামাজ পড়তে পড়তে পড়তে, হজ করতে করতে করতে, জাকাত করতে করতে যখন তুমি নিজেই নামাজ হয়ে যাবা, নিজেই সালাত সাগরে ডুবে যাবা, তখন তোমার আর শরীয়তের প্রয়োজন নাই। তখন তোমাকে যাইতে হবে ইলমে লাদুনি মারুফতে, একজন মানুষ গুরুর কাছে, একজন মানুষ পীরের কাছে। প্রমাণ পবিত্র কোরআন সূরা মাইদার মধ্যে। এই শালি যে আলেমের অভিনয়ে গান করে, আমার সামনে দাঁড়ায়া কোনো বয়তি সাহস রাখে না এরকম কথা বলার জন্য। এই শালির মুখ থেকে এক একটা আয়াত নাম্বার শুনছেন? হ্যাঁ, এই তোমার আর কি কইমু, তোমার সাথে গান গাওয়াই আমার ঠিক না। সূরা মাইদার মধ্যে বলছে ওসিলাতে আলাইকা, হে বান্দা বান্দি, তোমরা আগে ওসিলাকে গ্রহণ করো, আগে ওসিলা ধরো। তাই হাদিসে স্বাক্ষর দিচ্ছে মান রাফা নাফসাহু ফাকারাত রাব্বাহু। আল্লাহ বলছে তুমি তোমাকে চিনো, তাহলে রবকে চিনতে পারবা। আর রবকে না চিনা বন্ধু উবুথে নামাজ পড়বে, হে কপাল কালো হইব, তুমি আল্লাহর দর্শন পাইবা না যতক্ষণ মধ্যে তুমি আল্লাহকে না চিনছো। খালি ঠিক ঠিক করিস না, ডবল ঠিক। আজ এই মুরের লোক এরা তো হচ্ছে, এরা যে মা বোনেরা গ্রামে জাল দেয় চুলার মধ্যে, কি কয় জাল কাঠি, এই লোকগুলো হচ্ছে 2 হাসেলের জাল কাঠি। আমি উঠলে কয় হ্যাঁ ঠিক ঠিক, উই উঠলে কয় হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এলে পাগলা সুদারায় বউ কয় মা করে। গান গাইছে হাসান সাধকের লেখা একটা গান গাইছে। হাসান গানটা কেন গাইছে জানো? উনি ছিল মস্ত বড় সাধক। কিছু কিছু বয়াতি শরীয়তের পাঠ নিয়ে গান গায়, তার কাছে যা কয়েক দয়াল একটু না একটা গান দেন যাতে মারফতটা একটু যাতে ডাইবে যায়, যার জন্য ব্যবসার ক্ষেত্রে গান লিখে দেয়। তাছাড়া মন থেকে সাধকেরা ওই সমস্ত পচা গান লেখে না। গান গাইছে কি, ওজুদের তালিমে এখন পড়েছে অভাব, পীরেরা করে নাকি তা। এই বেদব, তুই পীর বুঝিস? পীর হচ্ছে পারস্যি ভাষা। আমি তোর সাথে গান গাবো না। এখানে হাবেজ, কারি, মুন্সি, মাওলানা, কাদিয়ানি, সুরিয়ানি, মোহাম্মদী, হানাফি, মুজাহাফি, না মুজাহাফি, যে ধর্মের লোক থাক না কেন, আমার রাসূল বলে গেছে মুসলমানের মধ্যে 73টা দল আছে, তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আগে জান্নাতে যাবে সুন্নি মুসলমান। তোরা তোর ওহাবি রে, তোরা ইমাম বংশকে ধ্বংস করছু, পানি দিস নাই, পানি পানি করে ইমাম বংশকে খুন করে ফেলাইছু। সেই হাদিস তুমি আমার সামনে বলো। হ্যাঁ, বেশি পীরের গিবত গায় না। যে সমস্ত আলেমেরা পীরের গিবত গায়, এরাই এখন হাজত খাটে, এরকে হাততি হানকাপ। পীরের গিবত গাইও না। পীর হচ্ছে পারস্যি ভাষা, পীরের বাংলা হচ্ছে বুড়া। কিসের বুড়া? সে হচ্ছে জ্ঞানের বুড়া। এই শালি তো কথাই বোঝে না রে ভাই। এর সাথে গান গামু কি আমি? যেই শালা হালুয়া না আসনে, এই শালা গোবরের কয় হালিও, এই গোবরের কয় হালিও। হ্যাঁ হ্যাঁ, এই তোমরা সেই ধরনের মুসলমান। আমি তো আগে বলছি, আমি সেই আলেমকে ভালোবাসি যারা সুন্নি আলেম, যারা নায়েবে রাসূলের ওয়ারিস। এই যারা দরুদ মানে না, কিয়াম মানে না, মোনাজাত মানে না, কয় মক্কায় হজ কইরা মদিনায় যাওয়ার দরকার নাই। এই শালার ঘরে শালারা, এই যে নবীকে সৃষ্টি না করলে মক্কা ঘর হইতো না। হইতো? এই মক্কা কার জন্য সৃষ্টি হয়েছে? নবীর জন্য। নবী যদি জন্ম না হইতো তোর মক্কা হইতো না। নবী যদি জন্ম না হইতো কোরআন নাযিল হইতো না। নবী যদি জন্ম না হইতো হাদিস নাযিল হইতো না। নবী যদি জন্ম না নিত মদিনা নাযিল হইতো না। আর শালারা কয় মক্কা হজ কইরা মদিনায় যাওয়ার দরকার নাই। বান্দির বাচ্চার ঘরের বান্দির বাচ্চা। এই কয় মানছি, আমি মানছি। আমি তো মানছি, আমি তো বলছি, আমি অস্বীকার করি না। আমার মন গেছে জইলা, মন কইতেছে এক মুখ চারটে, মুখ যদি আমার 4টে হইতো 4 মুখে কথা কইতাম আজকে। মসজিদে যাবেন, তাবলিগ করে, সবই ভালো বাবা, নামাজ সবই ভালো, সালাত আদায় করতে হবে।
তাই আমি সালাত আদায় করতে হবে, সালাতের কথা কোরআনে আছে। তুমি বলছো নামাজ পড়ো নামাজ পড়ো, বারবার এক কথা বলছো। এই তুমি দেখাইতে পারবা কোরআনের কোন সূরার মধ্যে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো? যদি প্রশ্ন করি তোকে দৌড়ে দৌড়ে উঠে যাইবো। কোরআনে আছে আকিমুস সালাত অথল যাকাত। এখানে আলেম থাকলে জিজ্ঞেস করেন, একবার দেন, কোন আলেম থাকলে জিজ্ঞেস করেন। কোরআনে বলছে আকিমুস সালাত অথল যাকাত, 82 বার বলছে সালাত কায়েম করো। আর আমরা জিকির করে এই শালি, জিকিরের কথা কোরআনে আছে 750 বার। কোন সুবহানাল্লাহ। কোরআনে আছে 82 বার সালাতের কথা, আর জিকিরের কথা আছে 750 বার। যে শালার জিকির নাই তার কলব তাজা নাই, যার জিকির নাই তার আল্লাহ নাই, যার জিকির নাই তার নবী নাই, যার জিকির আছে তার নবী আছে, যার জিকির আছে তার আল্লাহ আছে, যার জিকির আছে তার কলব তাজা আছে, যার জিকির আছে তার রূহ তাজা আছে। হ্যাঁ, তোমারকে মাদ্রাসায় খালি প্রথম শিক্ষায় নাউজুবিল্লাহ, আরকে প্রথম পড়াই কিন্তু নাউজুবিল্লাহ আর বেদাত, এটাই আরকে শিক্ষা। আর 2 নম্বর শিক্ষা দেয় কুটি গান হয় মারো বোমা। এর নাম ইসলাম নারী, ইসলামের নাম নয়। লালন সাইজ একটা গানের মধ্যে বলছে, মানুষ ছাড়া খেপারে তুই কুল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ। মানুষের মনে দুঃখ দিয়ে তুমি আল্লাহরে পাইবা কই? যিনি বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতো না, সেই নবীর গালে সদাকার থাপড় মারছিল আমার নবী। যিনি পৃথিবীর সর্দার আল্লাহ কয় আমারও বন্ধু, হ্যাঁ পৃথিবীর নবী আল্লাহ কয় আমারও নবী। আল্লাহর নাম রাব্বুল আলামিন, আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল আলামিন আলামিন। আমি কোরআন ছাড়া কথা কইনি ভাই। আর সেই নবীর গালে থাপড় মারলো সদাকার। নবী যা কয়, বাবা যদি ব্যথা পায় তো আমার ক্ষমা কইরা দাও। হ্যাঁ, নবী মার খাও কয়, বাবা তুমি যে আমার মারছো, যদি ব্যথা পাইয়া থাকো আমারে ক্ষমা কইরা দাও। আর তোক যদি খালি একটুখানি কওয়া যায় ওটা কি, হ্যাঁ তোরা সমস্ত গুলো একটি হইয়া কয় ওয়াক কাটো আর কয় আল্লাহু আকবার, আর মানুষ মারে আর কয় আল্লাহু আকবার। সেই ধর্ম না। মানুষকে ভালোবাসা শেখো, মানুষের সাথে প্রেম করা শেখো। যেমন প্রেম আমার নবী করছে, যেমন প্রেম ওয়াইস করছে, যেমন প্রেম করছে সব। হ্যাঁ আস্তে বাবা, আমার কথা কি রাগ করতেছেন? আমরা নামাজ পড়ি, কয় মারফতের নামাজ কি, মারফতের রোজা কি? হ্যাঁ আজকে তুমি শুনে যাও বেডি, সুন্দর কথা বলছো। হ্যাঁ এই আস্তে বাজা বাবা, কয় ওজুদে তালিমে পড়েছে অভাব পীরেরা করে না কিতাব। উল্টো তালিম পীরেরা পাইছে, নাবির নিচে তালিম দিয়ে ভক্তরে খাইছে। মারে তালিম তো নাবির নিচে আমরা দেই, এই জন্য দেই তোরকে শরীয়তের মধ্যে 3টে চলতে যদি স্বামী মরে যায় আর একজনের হাত ধরে বাইরে হয়ে যায়, এই জন্য আমরা পীর তালিম দেই। মা মানুষের বিয়ে জীবনে একবার মা, ওই ত্রিপিনের ঘাটে একজনকে দেখাইছো আর কোনোদিন কাউকে দেখাইও না। হ্যাঁ, আর তোরা কোষ কি আর কমো বাবা, দেখলে আমাকে আর মুখটা খোলায়ও না। যে পথে আসে সেই পথে যাওয়া। ফকিরেরা কোনোদিন হরণ করে না, পীর ফকির দ্বারা তারা রাজনীতি করে না, তারা দুর্নীতি করে না, তাদের ধর্মে মানুষকে ভালোবাসা। আর তোরকে শরীয়তের মধ্যে আবার পার্টিও আছে, এরই মধ্যে কি রব উঠেছে, কই ফটো উঠো নিয়ে যাইবো না। আর শালারা এখন বড় বড় ফটো তুললে দাঁত কেলায় কেলায় বইয়ে দেয় মানুষের দেখায়, কয় ফটো উঠোন যাইবই না, ফটো উঠোন না যায়, এখন ফটো উঠোন যায় দেশের স্বার্থের নবী। আর আমরা ফকিরের, আমরা রাজনীতি বুঝি না, দুর্নীতি বুঝি না, চিন্তাই বুঝি না। আমরা বুঝি সবার উপর মানুষ সত্য, তার উপর নাই। মানুষের মনে দুঃখ দিয়ে আল্লাহ পাইবা কই? এই মুসলমান, একটা মানুষের গালে যদি থাপড় মারেন আর ওই মানুষ যদি আপনাকে ক্ষমা না করে, আমার আল্লাহ কয় আমি কিয়ামত পরমানে তাকে ক্ষমা করি না। কি বাবা কথা কন না কে? জোরে নিঃশ্বাসে তো ফেলান না, কি হয়েছে? টেপ পড়ছে এখন? আল্লাহ বলছে বাবা তুমি যার কাছে তুমি দুঃখ দিছো সে জাতির মধ্যে ক্ষমা না করবে, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। আমি সেই পীর সেই ফকিরের পক্ষে গান গাই। শরীয়ত প্রথম ক্লাস, আমি তো বলছি শরীয়তটা প্রাইমারি, তরিকতটা হচ্ছে তোমার হাই স্কুল, হাকিকতটা হচ্ছে কলেজ, আর মারফত ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি, যেখানে অসেন সিনার পথ। আস্তে কয় আমরা গাঞ্জাখোর, এগুলা কোনো ভাষা বাবা? তুমি শরীয়তের মিষ্টি মিষ্টি কথা বলবা, একটু আয়াত পেশ করবা মাঝে মধ্যে, যেটা শুনে মানুষের হৃদয়টা গলবে। না বাবা আমরা শরীয়তই করব। আর তুমি যেভাবে গাল দাও ময়না, থাকতে তোমার শরীয়ত আমি করবো 10 বার সালাম করি। আর আমার মারফতের মধ্যে আমরা কি বলি? আমরা কি বলি?
যে বাবা নিজে ভালো জগৎ ভালো, নিজে না খায় মানুষকে খাও, মানুষের মনে দুঃখ দিও না, চুরি ডাকাতি করো না, কোনো পার্টি রাজনীতি করো না বাবা, দুঃখের ভাত খাও, দুঃখের গান গাও। কত সুন্দর তালিম। আর এর মধ্যে খালি ঝগড়া, নাউজবিল্লাহ বেদাত, উই গাঞ্জা খোর, উই ভণ্ড, আর উই আল্লাহর আরশ থেকে পড়ছে। সূরা মাউনের মধ্যে বলছে, সূরা মাউন, আলেম হবি জালেম, 500 বছর আগে আলেম যাবি জাহান্নামীর। সে সব আলেম না, এমন একদল আলেম আছে যারা তোর মতন। আমি সেই আলেমকে ভালোবাসি যারা তরিকতের আলেম, যারা যারা সুন্নি আলেম, আমি তাদেরকে ভালোবাসি। আমি তো বলছি, আরে হক কথা কওয়ার জন্য আনোয়ার সরকারের মাইকের সামনে অ্যাটাক করে, কত কি লেখালেখি। আরে মিডিয়ারা আমি যেটা কই সেটা না নেকে আর একটা নেকে মানে প্রমোশন বাড়ায়। আমার ছবি দিছে বাংলাদেশের বড় একজন বক্তা, যিনি কোরআনের পাখি, মিজানুর রহমান আজাহারি সাহেব, তার সাথে আমার ছবি দিয়ে বলতেছে যে আজাহারি কিভাবে আনোয়ার সরকার ধোলাই দিল। এটা কোনো কথা? আবার হিন্দিয়ারা নায়িকার সাথে আমার ছবি দিয়ে দিচ্ছে, কয় আনোয়ার সরকার প্রেম বিচ্ছেদে দেশ মজে ফেলে দিল। আসল জিনিস ছাইরা দেবা, সত্য কথা নেই খেয়ে দেবা, এটাই আমার অনুরোধ রইল। তবে তুমি আমার একটা গান শোনো বেটে। ওরে চাঁদ গায়া দেশের পাঠ নায়া মোল্লা রে, এ মোল্লা, ওরে খাও যে বাড়ি বাড়ি, ওরে বলো হিন্দু গোসার মিষ্টি খাওয়া, ওরে রই কুন সরাই জারি রে, চাঁদ গায়া দেশের পাঠ নায়া মোল্লা রে। কয় হিন্দুর হাতের, হিন্দু গোবারে যাওয়া যাবে না, পূজা বাড়ি যাওয়া যাবে না, হিন্দুর মুখ দেখলে নামাজ নষ্ট, রোজু নষ্ট। আবার বিয়ের আসর যায়, এমপি সাহেবের বক্তব্য যায়, চেয়ারম্যান সাহেবের বক্তব্য যায়, ওই হিন্দুর হাতের মিষ্টি, ওই রসগোল্লা না হইলে মন ভরে না। ও জায়গায় যাক কি কোন জায়গায় যাক, ও মোল্লা খাও যা বাড়ি বাড়ি, হিন্দু গোষ্ঠীর মিষ্টি খাওয়া, রই কুসরাই জারি রে, চাঁদ গায়ের পাট নাইয়া মোল্লা রে মোল্লা। সারের হয় নাই মুসলমানি, আমার গানটা খালি বুঝে নাও। সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীর দিয়া। মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই গাভীর দুধ খাও মোল্লা। আস্তে, মোরগ মুরগি ফরজ গোসল, একটা মুরগি ফজরের আজান যখন পড়ে আসসালাতু খায়রুল মিনান না, তখন থেকে শুরু করে বেলা ডোবা পর্যন্ত 40টা ডেকির সঙ্গে সহবাস করে। হ্যাঁ, মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা বলো কোন বিধানে রে, সাত গায়ের পাট নাই মোল্লা রে মোল্লা। মাছের নাই রে খালা ফুবু
আপন পরের জ্ঞান মমতাজ কই সেই মাছ খাওয়া জায়েজ হইল কেন রে সাত গায়ের পাট নাই মোল্লা রে মোল্লা সারের হয় নাই মুসলমান এই আসতে আমি কোনোদিনে প্রশ্ন করি না আমার ছাত্রী সহজে কয়টা আছে মুরো হ্যাঁ দুধ বেহেস্তের খানা কি বাবা যার নামটা কোরআনে আছে সারাবান সারাবান তহুরা সেটা এত নাপাক দিয়ে পয়দা হয় সেটা এত পবিত্র কি করে হয় মুরগ মুরগি সারের হয় নাই মুসলমানি সারের মুসলমানি হয় হ্যাঁ তো এই গ্রামে সার নাই ও যে গোলাবাড়ি নিয়ে যায় সারের হয় নাই মুসলমানি গাভীর হয় নাই বিয়া সেই গাভীর দুধ খাও মুন্সি কোন শরীর দিয়া রে এ সাত গায়ের পাট নাই মোল্লা রে কয় গাঞ্জা খাই আমরা আসতে বাজাও কয় আমরা গাঞ্জা খোর এত গিবত গায় না বাবা আমি আনোয়ার সরকার কইছি তো আমি আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই আমি সিদ্ধি খোরের সাথে আছি আমি গাঞ্জা খোরের সাথে নাই আমি আছি সিদ্ধি খোরের সাথে কথা বোঝেন আগে হো হো করেন না সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ আছে আর মসজিদের সিন্নি খায়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না যায় আবার কয় আমার বড় বড় চুল এই শালি তোর প্রশ্ন করাটাই ভুল চুল হবে কুল চুলে ফুল সিরাতের পুল চুলে মোহাম্মদ রাসুল চুল আমার নবী নিজে ভালোবাসে গেছে আমার নবী যখন হীরা গুহার মধ্যে 21 বছর সাধনায় ছিল এই কোন পীর কোন আলেম কোন মস্তকা বলতে পারবে কোন নাপিত যায় নবীর মাথা সাইডে দিয়েছে হীরা গুহার মধ্যে 21 বছরের মধ্যে একটা বছর মানুষ যদি চুল না কাটে 21 বছরে কত বড় একটা চুল হবে আমার নবীর চুল পইড়া গেছিল কোমর পর্যন্ত এই কোমর পর্যন্ত চুলের নাম হচ্ছে ইল নবী যখন বের হয়ে আসে তোদের মতন বান্দির বাচ্চারা নবীকে ঢেল মারে নবী আমার কয় বাবা যদি ঢেল মাইরে শান্তি পাই থাকে আরো মারো বাবা তখন কয় হাই রে কি মানুষ সে মার খেয়েও বাবা কয় আহ সাধারণ মানুষ না দৌড়ে যায় নবীর পায়ের উপর পরে হুজুর গো আপনি সাধারণ মানুষ না আমার নবী কোমর পর্যন্ত চুললে ফিরে আসলেন তারপরে চুল ছিল ঘাড় পর্যন্ত ঘাড় থেকে চুল গেল নতি পর্যন্ত তারপর নবী আমার নারে খুললেন এই চুলের সুন্নত হচ্ছে 4টে একটা হচ্ছে নারে করা এই আসতে চুলের সুন্নত 4টে একটা নারে করা একটা নতিহীনী একটা ঘাড় পর্যন্ত আর একটা কোমর পর্যন্ত কোমর পর্যন্ত চুল ছিল কোমর পর্যন্ত ছিল কিন্তু যুদ্ধের ক্ষেত্রে আমার নবী নিষেধ করে গেছে তার কারণ যুদ্ধে গেলে ইহুদিরে চুল ধরে হ্যাঁ কিন্তু আমরা ফকিরেরা তো ভাবের মধ্যে আছি তোমাকে কিছু শরীয়তের মধ্যে নারে করাও নাই নতিহীনও নাই ঘাড় পর্যন্ত নাই কোমর পর্যন্ত নাই এমন কাঠিম দেয় এটা তোর কাছে শয়তানের বাচ্চার কাঠিম শয়তানের চুল আমরা পাগলারা তাও পীর ফকিরেরা তাও আমরা একটা ভাবের মধ্যে আছি কি বাবা চুলের সুন্নত 4টে একটা হচ্ছে নারে করা একটা হচ্ছে সিমটিতে ধরা একটা হচ্ছে নতিহীনী আর তোরা কিছু কিছু শরীয়তের লোক ও যে বিদেশেরা বল খেলায় না সেই কাটিম দেয় ও বাবা এটা কি কোন সুন্নত হ্যাঁ তোর কাছে যতগুলো শরীয়তের লোক আর কি কোন সুন্নত এটা হয় সিমটিতে ধরা মাপে কাটতে হবে নাই নারে করতে হবে নাই নতি পর্যন্ত আমরা পাগল পীর ফকির
নবী এক সময় কোমর পর্যন্ত থুসলো দেখে আমরা থুসি, নিষেধ করছে তাও আমরা থুই। কেন থুই? নবীকে আমরা বেশি ভালোবাসি, আমরা ফকিরেরা, যে আল্লাহর নবী ছাড়া আমাদের আর কেউ না। মহাজন গানের ছন্দ বন্ধ করিলাম, ভাবের সাথে ভাব মিশায় আমি পালা ধরিলাম রে। শোনো শোনো মুন্সি ভাই রে, তোমার জানাই মারফতের নামাজের কথা জিগাইছো আমায়, আর কইছো হজের কথা, কথা ভুলি নাই। মাও বোনেরা শোনো গো বসে, আরো শোনো মমিন ভাই রে শোনো। এই আছে হজ কোথায়? এই আমার রাগ ভালো না, আমার রাগ কেমন তুমি ভালো জানো। হ্যাঁ, হজ আগে তোমার বাড়িতে করতে হবে। নবীর এক সাহাবী গেছিল নবীর কাছে, হুজুর গো সকালবেলা কোনো সন্তান যদি ঘুম থেকে উঠে মহব্বতের নজরে মা বাবার মুখের দিকে একবার তাকায়, আমার নবী কয় একটা কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ কন্যা রে ভাই। কয় হুজুর গো মা বাবার দিকে যদি 100 বার মহব্বতের নজরে তাকায়, আমার নবী কয় 100টা কবুল হজের সওয়াব হয়। হ্যাঁ শালা তুই মা হোক দেশ না ভাত, সুদের টাকা দিয়ে হজে যাও, হ্যাঁ ঘুষের টাকা দিয়ে জমি দখল করছো, ইতিমের হক মাই দেখে সেই টাকাতে হজ করবা। আর হজে যাওয়ার সময় মহরণার দাবি বউ ছাইড়ে দিয়ে কাপড়ের কাপড় নিয়ে আসে, হজ করে আসে আবার বউর থেকে সোল বাই করে নেয়, ছাইড়ে দাও বউর থেকে আবার সোল হয়। এই হাজিকে হজে যখন যায় কাপড়ের কাপড় কি বাবা ঋণ মুক্ত করে সবার থেকে মাপ সাপ নিয়ে শেষ বিদায় কি বাবা, মহরণার দাবি মাপ কইরা হজে যায়। যে ফিরে আসে, এটা আর আমি কমু না, আমার মুখ ভালো না, আপনারা বোঝেন, যে ওই জায়গায় যা মরে সেই হচ্ছে অরিজিনাল হাজি। আর যদি ফিরে আসে, হাদিসের মধ্যে প্রমাণ আছে ওই হাজিকে বইয়ের মুখ দেখা যাবে না, ওই হাজিকে পর্দার মধ্যে ঘুরতে হবে। ওই হাজিকে বলতে হবে তার জুয়ান বেটাকে, বাবা আমার জমির মাঝখানে যে ফসল হয়, এই ফসলের যে চাল পাই তা কি আমাকে ভিন্ন করে দিও, সেই চালের ভাত আমি খাবো। আর এই শালারা করে কি, ওই হজর থেকে ফিরে আসে আবার ওই বইয়েরই বাংলা সুদ থাকে, কেউ কেউ আসে নি কেউ করে। হজ কোথায়? আগে বাড়িতে হজ করো, মা বাবার পায়ে আগে হাতে কদমুসি করো। সকালবেলা ঘুম থেকে উঠে মা বাবাকে যদি মহব্বতে সালাম দেওয়া যায়, একটা কবুল হজের সওয়াব হয়। তাই আমাকে মারফতের লোকেরা আমরা ওই সুদের টাকাও আমাকে নাই, ঘুষের টাকাও নাই, ব্যাংক লুট করার টাকাও নাই, আমাকে প্লেন ভাড়াও নাই, আমরা বাড়িতে বাপ মায়ের পায়ে হাত দিয়ে কদমুসি করে আমরা কবুল হজ করি। আর আমার মারফতের নামাজ ওই যে সূরা রুম 17 নম্বর আয়াতের মধ্যে বলছে দাইমি সালাত, আমরা দাইমি সালাত ধ্যানে জ্ঞানে মোরাকাবা মুশাহাদা ধ্যানে জ্ঞানে মুর্শিদের বরজগের সালাত আদায় করি। করো রে মন আকেরের কাজ, ধ্যান যুগে হয় দিলে নামাজ। করো রে মন আকেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। পাঞ্জা কানা তার কাছে টিকে না, ও সরার মাওলানা চোখ থাকিতে কেন হলি কানা। এই কাল থেকে তোরা ঢোল বাসি হারমোনি কেউ আইব না, একটা মন থেকে কইলাম। তোরা খুব ভালো যন্ত্রিক, তোরকে ভালোবাসা হচ্ছে আমার বেশি, এ বাজাস না তো। আমরা করলাম গান গাবো না, খালি মুখে গানের বিচার করে দিই আমি। যে বয়তিরা গানের বিচার না করে মুখে, তারা বয়তে আমরা এখনো হইতে পারি নাই। এখন কিছু কিছু শিল্পী আছে উত্তরবঙ্গে বাবা, মোবাইলে গান শিখে বড় জবরদস্তি শিল্পী হয়ে গেছে। ছোট ছোট আলেমেরা যেমন বড় বড় আলেমের দুর্নিন্দা গায়। ওই যে তোমার শরীয়তের মধ্যে যে পিচ্চি শফিকুল মাদানি 1.5 আঙ্গুল 1 সোল,
তাই বড় বড় আলেমের দুর্নিন্দা গায়। ছোট ছোট ছেলেপেলেরা কথা বললে মুরব্বীরা কি কয়, বাবা বেদব বলে না? তো এইরকম গায়কের মধ্যেও কিছু ছোট ছোট গায়করা বড় বড় গায়কদের দুর্নিন্দা করে। করো রে মন আখেরার কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। পাঞ্জে কানা তার কাছে টিকে না, সরার মাওলানা চোখ থাকিতে কেন হইলি কানা। বলছে হাদিস বিস্তারিত হুজুরি কালে বেদিত, হুজুরি কাল সিনেমাইয়া বলছে হাদিস বিস্তারিত হুজুরি কাল বেদিত, কুরসিন কালেও তোর নামাজ হবে না। আকামু কম নামাজ রোজা সবগুলো বান্দিবি বোঝা, জাহান্নামী হইবি রাওয়ানা। আমরা দাইমি সালাত পড়ি, আকিমুস সালাত তুল যাকাত, আমরা যাকাতের মাধ্যমে সালাতকে বিতরণ করি। বাবা তোমরা মানুষ দেখে দেখে করো, আমরা একটু গোপনে করি। তার কারণ আল্লাহর ইবাদত মাইক দেওয়া হয় না, আল্লাহ সবার মধ্যে বিরাজমান। আল্লাহ বলছে এই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, এমন কোনো জীব নাই যে সেই জায়গায় আমি আল্লাহ অবস্থান করি না। বাবা বাবা আর একটা প্রশ্ন, এটা সাইড থেকে আমার তরিকের ভাই আমার প্রশ্ন করছে। কোরআনে বলছে আকিমুস সালাত ওয়াতুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার জিকির করো। যাকাতের মাধ্যমে সালাত দিতে হবে। তাই যাকাতে যে ধান দাও, চাউল দাও, টাকা দাও, আরে হালার পো, এটি হচ্ছে তোর ধনের যাকাত। কিন্তু সালাতের যাকাত কি? আর সালাতের যাকাত যদি শুনতে চাও, আমার আরো 12 বছর পাও টিপো, আমারে কও গুরু বাপজান আমার ভুল হয়ে গেছে, তুমি আমার প্রতীত পবন, তাহলে তোমার যদি আমি দিতে পারি। হ্যাঁ, তোমার ধনের যাকাত মন করা 250 ধান যাকাত দিতে হবে, টাকায় 4 পয়সা দান করতে হবে, এটা হচ্ছে ওসর। কিন্তু আকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতের সাথে যাকাত, যাকাতের মাধ্যমে সালাত বিতরণ করতে হবে। আমার